একই স্বাদের মুরগির মাংস খেয়ে খেয়ে যারা বোর হয়ে গেছেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। একঘেয়েমি মুরগির মাংস রান্না না খেয়ে চিকেনের এই চিকেন দো পেঁয়াজা রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কিসের রেসিপি করতে চলেছি। আজ করব চিকেন দো পেঁয়াজা, একদম পারফেক্টলি রেস্টুরেন্টের স্বাদ নিয়ে অথেন্টিক একটা স্বাদ হবে। খুব সিম্পল ভাবে তৈরি করে দেখাবো, চটজলদি হয়ে যাবে। তো এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি, ধুয়ে কেটে অবশ্যই শুকিয়ে নিতে হবে, পানিটা ঝরিয়ে। একটু মুরগির মাংসের গাটা যাতে একটু শুকনা থাকে সেটাই খেয়াল রাখবেন। তো আমি এভাবে পানি ঝরিয়ে মাংসটাকে আমি শুকিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি 1.5 কেজির মতো মাংস নিয়েছি। আর এই মাংসটা যেহেতু বড় সাইজের একটা মুরগি, এটাকে খাসি মুরগি বলে থাকে আমাদের এখানে। তো আর এই মাংসটা রান্না করতে একটু দেরি হয়, তাই আমি এটা সিলেক্ট করেছি দো পেঁয়াজার জন্য। এখন এটাকে আমি কিছুটা সময় ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো ভিনেগার, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে ভিনেগার স্কিপ করে আপনারা লেবুর রসটা ইউজ করতে পারেন। আমার লেবু ছিল না বলে আমি এখানে ভিনেগার অ্যাড করেছি। তো এগুলো খুব সুন্দর করে আমি নেড়েচেড়ে মশলাটা মাংসের গায়ে লাগিয়ে নেব। তারপর এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটা এখন রেস্টে রেখে দেব। এখন ডাইরেক্ট চলে এসেছি। যে প্যানটাতে আমি রান্না করব সেটাতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, দারচিনি 2 টুকরো, এলাচ 2 টুকরো, লং 2 টুকরো, আর একটা তেজপাতা মাঝ বরাবর কেটে নিয়েছি। একদম অল্প মশলা নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এই মশলাটা অ্যাড করেছি আর নেড়েচেড়ে হালকা একটা ঘ্রাণ ছাড়া অবধি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরই মধ্যে পেঁয়াজটা ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নেব। ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি 2টো টমেটো আমি কুচি করে টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো টক দই। এই রান্নাটাতে অবশ্যই টক দই দিতেই হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, আর 2 টেবিল চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো। ঝালটা কম বেশি করে নেবেন আপনারা। এটা এখন ব্লেন্ড করে নেব। এর মধ্যে আমার পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম মুচমুচে লাল কালার হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা যাবে না। অলরেডি আমার কিছু কিছু পেঁয়াজ একটু বেশি ভাজা হয়ে গেছে, কারণ ভিডিও করতে করতে অনেক সময় দেখা যায় এটা হয়ে যায়। তো এখন আমি যে এই পেস্টটা তৈরি করেছি সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি, সম্পূর্ণটাই অ্যাড করেছি। এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর এটা অবশ্যই একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন। মশলাটা যত সুন্দর কষাবেন রান্নাটা কিন্তু ততই মজা হবে। এ পর্যায়ে আমি কিছুটা নেড়েচেড়ে কিন্তু ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। এই রান্নাটাতে আদা রসুনটা কিন্তু অনেকটাই ব্যবহার করা হবে, আর এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ হবে। এখন এই উপকরণগুলো নেড়েচেড়ে কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। আর সবগুলো উপকরণ কিন্তু আমি একসাথে অ্যাড করছি না, একটা একটা করে স্টেপ বাই স্টেপ অ্যাড করছি। তারপর ব্লেন্ডার জারটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি। মশলাটাকে আমি আরও কিছুটা সময় কষিয়ে নেব। এখন 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। এর মধ্যে দেখুন মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, তেল উঠে গেছে উপর দিয়ে। আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, যখন রান্না করবেন তখন কিন্তু অটোমেটিকলি এই গ্রামটা আপনারা পেয়ে যাবেন। তো এখন যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন। তো আমার মেশানো হয়ে গেছে। এমনিতেই কালারটা কিন্তু দারুণ লাগছে। এখন এটাকে আমি ঢেকে রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে কিছুটা সময় পর পর আমি কিন্তু অফ ক্যামেরায় নেড়ে দিয়েছি, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। লেগে গেলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। দেখুন মাংসটা থেকে কতটা পানি ছেড়েছে, আরও কিন্তু ছাড়বে। তো এ পর্যায়ে আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করিনি। মাংসটা থেকে যে পানিটা ছাড়ছে সেটা দিয়েই কিন্তু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা অলরেডি কতটা পারফেক্ট চলে এসেছে। আপনারা চাইলে কিন্তু এই মাংসটা এখনই কষা মাংস হিসেবে খেতে পারেন। যে সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে সেটা কিন্তু এমনিতেই খাওয়া চলে। কষাতে কষাতে প্রায় 20 মিনিটের মতো আমি এমনি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি।
এখন আমি এখানে অ্যাড করে দেব 1.5 কাপের মতো গরম পানি, ফুটানো যে পানিটা অ্যাড করেছি। এতে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হবে, স্বাদটাও কিন্তু দ্বিগুণ হবে। এই মাংসটা রান্না হতে ঠিক একদম গরুর মাংস রান্নার মতো সময়টাই লাগে। তো আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও রান্না করে নিতে পারেন। এখন এটা ঢেকে আমি রান্না করে নেব এই পানিটা শুকানো অবধি। দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছি, একদম আগের মতো কষানো মাংসর মতো হয়ে গেছে। আর এখন কিন্তু মাংসটা দেখতে গরুর মাংসের মতোই মনে হচ্ছে। এত সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। এই স্বাদটা কিন্তু ভুলবার মতো নয়। তো এই পর্যায়ে মাংসটা এত সুন্দর কষানো হয়েছে, দেখুন উপর থেকে তেল ছেড়েছে। এখন অ্যাড করে দিচ্ছি কিছুটা নতুন আলু। আলু ছাড়া কিন্তু আমার একদমই চলে না, অনেকেই জানে আমার পুরনো বন্ধুরা। তো আলুটা আমার চাই, তাই অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর যেহেতু শীতকাল, নতুন আলু কিন্তু খেতে এমনিই অনেকটা ভালো লাগে। তো আলুটা দিয়ে আমি খুব সুন্দর করে মাংসটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এটা এখন আমি এমনি ঢেকে আরও কিছুটা সময় কষিয়ে নেব মাংসটার সাথে। 2-3 মিনিট চলে যাওয়ার পর আমি ঢাকনাটা তুলে দেখে নিয়েছি। তো আর এই পর্যায়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি আরও 1.5 কাপের মতো পানি। আর এই পানিটা দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, কারণ মাংসটা 2 বার কষানো হয়ে গেছে অলরেডি। এতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, বাকিটা এখন হয়ে যাবে। এখন ঢেকে দিয়ে রান্না করে নেব আবারও কিছুটা সময়। রান্নাটা হতে হতে অপর পাশে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, একটা বাগার রেডি করে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা আমার গলানো ছিল না, যাদের গলানো থাকবে তারা 1.5 টেবিলের মতো ঘি অ্যাড করে নেবেন। ঘিটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু গলিয়ে নিচ্ছি। ঘিটা ভালো করে গরম হয়ে গেছে। এখন অ্যাড করছি 4টা শুকনো মরিচ আর 4টা কাঁচা মরিচ। ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। এখানে 4টার মতো পেঁয়াজ নিয়েছি, 4 টুকরা করে কেটে আমি কলিগুলো ছাড়িয়ে নিয়েছি এইভাবে। আর পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচগুলো একটু নেড়ে চেড়ে আমি কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব। আমি যখন এই ভিডিওটা ভয়েস দিতে বসেছিলাম, অলরেডি আমার মুখে 4-5 বারের মতো পানি চলে এসেছে মাংসটা কষানো দেখেই। সত্যি বলতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এই মুহূর্তে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে লাইক করে দিবেন, ফলো করবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা ইউটিউব পেজ থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, নোটিফিকেশন অলে রাখবেন সব রেসিপি পেতে। তো ফাইনালি দেখুন আমার মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আলুটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যে ফোড়নটা রেডি করেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এটাই কিন্তু রান্নাটার এক্সট্রা একটা ফ্লেভার আসবে, আর খাবারের স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবেই রান্না করব ঢেকে আরও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। আমি ঘ্রাণ নিচ্ছিলাম ঢাকনাটা খুলে, কি সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আসছিল, যেটা কিন্তু রান্না করতে করতে পেয়ে যাবেন। আমার এই রান্নাটা কে কে মানে দেখেছেন এভাবে করতে, সেটাও কমেন্টে জানাবেন। শেষ পর্যায়ে নামানোর আগে আমি এখানে কিছু ধনেপাতা অ্যাড করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি অ্যাড করব, এতে কিন্তু খাবারের স্বাদটা আরও বাড়বে। তো ধনেপাতাটা দিয়ে দেওয়ার পর আমি কিছুটা সময় ঢেকে রাখবো, তারপর নামিয়ে নেব, কারণ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা ঠান্ডা হলে এটার গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে, তাই এর থেকে বেশি কিন্তু আমি আর রান্না করব না। এই পর্যায়ে চুলাটা অফ করে দেব। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। এভাবে কে কে রান্না করে খেয়েছেন চিকেন দো পেঁয়াজা, বা আমার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবার কমেন্টগুলো কিন্তু আমি পড়ার চেষ্টা করি, আর সবার সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। এই তো সার্ভ করে নিয়ে চলে এসেছি। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই রান্নাটা দিয়ে আপনি ভাত, রুটি, পরোটা, পোলাও যেটাই বলেন সবটা কিন্তু জমে যাবে। গরম গরম ভাতের সাথে তো আরও ভালো লাগে আমার কাছে, তাই আমি ভাতের সাথেই প্রায় খেয়ে থাকি। লুচির সাথেও কিন্তু দারুণ জমে যাবে। কালারটা দেখুন কি সুন্দর এসেছে, এভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন। নতুন নতুন রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলটার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে চলে যাচ্ছি, নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।